নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের ৩ সুপারিশের উপর আপত্তি জানিয়েছে নির্বাচন কমিশন। এ ৩ সুপারিশ বাস্তবায়িত হলে ইসির স্বাধীনতা খর্ব হওয়ার আশঙ্কা করছেন খোদ সিইসি। ডিসেম্বরের প্রথম সপ্তাহে সংস্কার কমিশনের সঙ্গে ইসির মতবিনিময়ে প্রতিবেদন সাংঘর্ষিক না হওয়ার কথা দুই পক্ষ থেকে বলা হলেও বিষয়টি নিয়ে চলছে জোর আলোচনা। আরও জানাচ্ছেন এমআর আসাদ। ২০২৪ সালের ডিসেম্বরের ৪ তারিখ নির্বাচন ভবনে পুরো কমিশনের সঙ্গে বৈঠকে বসে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে যৌথভাবে কাজ করার পাশাপাশি নির্বাচনী টাইমলাইন নির্ধারণে আরও বৈঠক করার কথা জানানো হয়। নির্বাচনী অপরাধে জড়িতদের বিচারের আওতায় আনতেও একমত হন তারা। যারা অপরাধ করেছে, যাদের অপরাধ প্রমাণিত হবে তাদের অবশ্যই বিচারের আওতায় আসতে হবে। জানুয়ারির ১৫ তারিখ প্রধান উপদেষ্টার কাছে ১৫০টি সুপারিশ সহ প্রাথমিক প্রতিবেদন জমা দেন সংস্কার কমিশন প্রধান। তবে মেয়াদকাল শেষের পর কমিশনের অপরাধ তদন্তের সুপারিশ নিয়ে আপত্তি তোলেন সিইসি। পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির সদস্য আমাকে রিকোয়েস্ট করলো যে আমার এই বুথের সেন্টারটা ওই জায়গায় ওই স্কুলে নিয়ে আসেন, আমার বাড়ির পাশের স্কুলে নিয়ে আসেন। আমি মানলাম না। তো উনি তো বলেন যে আচ্ছা তার ৪ বছর যাক পার হোক, তারপরে দেখা যাবে। এটা তো হবে। সুতরাং আমাদের স্বাধীনতা যেটা, এটা টোটালি খর্ব হবে, কম্প্রোমাইজ হয়ে যাবে যদি পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির কাছে যায়। আমরা স্বাধীনভাবে কাজ করতে পারবো না তো। পাশাপাশি নির্বাচনী আসনের সীমানা নির্ধারণ ও ভোটার রেজিস্ট্রেশনের জন্য আলাদা দুটি কর্তৃপক্ষ তৈরির সুপারিশের বিষয়েও আপত্তি জানান সিইসি। ইলেকশন কমিশন ইটসেলফ ইজ স্বাধীন, আমরাই তো স্বাধীন। আমাদের চাইতে স্বাধীনতার মধ্যে আরেকটা স্বাধীন দিলে তার আরেকটা মুশকিল। ডিলিমিটেশন আমার কনস্টিটিউশনাল ম্যান্ডেট, এটার উপর আমার নিয়ন্ত্রণ থাকতে হবে। সুদবিহীন ব্যাংকিং এ আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। ভোটার এনআইডি কার্ড, ভোটার রেজিস্ট্রেশন যেটা, তো ওনারা বলছেন যে এটা পরবর্তী পর্যায়ে একটা আলাদা আবার স্বাধীন একটা অধিদপ্তর একটার কাছে হ্যান্ড ওভার করার কথা ওনারা সাজেস্ট করছেন। তো আমি ভোটার লিস্ট করবো, ভোটার তৈরি করব, আর অন্য এক কর্তৃপক্ষ এটা দায়িত্বে থাকবে, তাহলে আমাকে নিয়ন্ত্রণ থাকবে। যদিও বদিউল আলম মজুমদার জানিয়েছেন দায়বদ্ধতা ধরে রাখতেই গার্ডরেল তৈরির চেষ্টা রয়েছে সুপারিশমালায়। নির্বাচন কমিশনের বাইরে একটা কর্তৃপক্ষ যেন নিরপেক্ষভাবে এটা নির্ধারণ করে, যাতে এইরকম আবার প্রশ্ন না ওঠে ভবিষ্যতে, যাতে ওই যে আগে 3টে নির্বাচনের মতো নির্বাচন করে পার পেয়ে না যায় এবং এরকম সাফাই গাইতে না পারে ও রিটার্নিং অফিসার এটা দিয়েছে, আমার তো কিছু করার নেই, যে নির্বাচন কমিশনকে দায়বদ্ধ করা। জানান ১৫ ফেব্রুয়ারি চূড়ান্ত সুপারিশ জমা দেওয়ার আগে রয়েছে আলোচনার সুযোগ। সবগুলো সবার কাছে গ্রহণযোগ্য হবে তা নয়, এবং অবশ্যই এগুলো আরো পরিচালিত করার সুযোগ আছে। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা।